রেড চিকেন কারি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। রেড চিকেন কারি বানাবার জন্য নিতে হবে চিকেন। আমি 500 গ্রামের বেশি চিকেন নিয়েছি। তার মধ্যে একটা লেগ পিসও আছে, মাঝে মধ্যে কেটে দিয়েছি যেন নুন ঝালের স্বাদটা ভেতর পর্যন্ত যেতে পারে। পিসগুলা একটু বড় সাইজেই কেটেছি, আপনি ছোট সাইজেও কাটতে পারেন। দেখুন এই সাইজেই বাকি পিসগুলাও কেটে নিয়েছি। আপনি রেড চিকেন কারিকে মেরিনেট করেও রান্না করতে পারেন। আমি মেরিনেট না করেই রান্না করব। অনেকটা চিকেন একসাথে রান্না করার ফলে ধাবা বা রিসেপশন পার্টিতে মেরিনেট ছাড়াই রান্না করা হয়, তাই আমিও মেরিনেট ছাড়াই রান্না করব। আমি বেশ কয়েকবার রান্না করে খেয়েছি, ভীষণ সুস্বাদু হয়ে থাকে। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি লবঙ্গ, ফাটিয়ে নেওয়া 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, দারচিনি, 2টো তেজপাতা, জয়িত্রী ফুল, জিরা 1/4 টিস্পুন, 2টো শুকনো লঙ্কা, 10 থেকে 12টা গোলমরিচ। মিডিয়াম ফ্লেমে 4 টেবিল স্পুন সাদা তেলকে গরম হতে বসিয়ে দিয়েছি। আপনি যে কোনো রিফাইন্ড অয়েল বা সরষা তেলও ব্যবহার করতে পারেন, আর তেলের পরিমাণটা এর থেকে বেশিও দেওয়া যাবে। তেলে দিতে হবে গোটা গরম মশলা। 15 থেকে 20 সেকেন্ড তেলে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই গোটা গরম মশলাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজা যাবে না, যেহেতু এর সাথেই চিকেন দিয়ে ভাজতে হবে, যেন মশলার ফ্লেভারটা চিকেনের ভেতর পর্যন্ত যেতে পারে। ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ফ্লেমকে করে দিতে হবে লো মিডিয়াম। এইভাবে চিকেনকে কড়াইয়ে ছড়িয়ে দিতে হবে। যতক্ষণ চিকেন ভাজা হচ্ছে এরই মধ্যে মশলাকে বের করে নিতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন দু সাইড থেকে ভাজা হয়। মিক্সিং বলে নেব 2 টেবিল স্পুন দই। এই দই বাড়িতেই জমানো। চিকেনের পরিমাণটা এর থেকে বেশি নিতে গেলে দইয়ের পরিমাণটাও বেশি নিতে হবে। দইকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইয়ের মধ্যে দেব 1 টিস্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন লঙ্কা পাউডার, কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। দইয়ের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আসল জিনিসটা তো দিতেই ভুলে গেলাম, দিতে হবে 1 টিস্পুন হলুদ পাউডার। এইবার মিশাতে হবে ভালো করে। মশলাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর একদমই থকথকে লাগছে, দিতে হবে 1/4 কাপ জল। যে রেসিপিতে দই ব্যবহার করছেন এইভাবে মশলা দিয়ে ব্যবহার করতে গেলে দই ফেটে যাবার কোনো চান্স থাকে না। চিকেনে দেওয়ার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইসে কেটেছি। দেখুন একদমই পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি, আঙুলের এপার ওপার দেখা যাচ্ছে। যেহেতু চিকেনের সাথেই পেঁয়াজকে সফট করতে হবে তাই পাতলাভাবে কেটেছি। একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। কুচনো টমেটোকে পেস্ট করেও ব্যবহার করা যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট চিকেনকে ভেজে নিয়েছি। দেখুন হালকা লালচে হয়ে গেছে। আপনি একে বারে বারে ঢাকা দিয়েও ভাজতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে গেলে চিকেন নিজের জল ছাড়বে, সেই জলে সেদ্ধও হবে আর ভাজাটাও ভালো হবে। দেখুন লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। নুন দিয়ে ভাজতে গেলে জল ছেড়ে দিত, তাই আমি নুন ছাড়া ভেজেছি। আরও উপকরণ দিয়ে ভাজতে হবে, তাই নুন না দিলেই ভালো। দিতে হবে কেটে নেওয়া পেঁয়াজ, টমেটো, নুন। আমি নুন 1 টিস্পুন দিয়েছি, আপনি নিজের স্বাদ মতো দেবেন। পেঁয়াজ টমেটোর সাথে নুন দিতে গেলে চিকেন সহ তাড়াতাড়ি সফট হবে। 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। একইভাবে আরও 2বার এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। আর ঢাকা দিয়ে রান্না করতে গেলে চিকেন নিজের জল ছাড়বে, যেহেতু চিকেনে নুন দেওয়া হয়ে গেছে। আর সেই জলে ভাজার সাথে সাথে কিছুটা সেদ্ধও হবে। ভালো করে নেড়েচেড়ে আরও 2 থেকে 3 মিনিট খোলাতেই রান্না করে নিতে হবে, যেন পেঁয়াজটা পুরোপুরি সফট হতে পারে। পেঁয়াজ টমেটো পুরোপুরি সফট হয়ে গেছে। দিতে হবে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিতে হবে দইয়ে গুলিয়ে নেওয়া মশলা।
আমি ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখেছি। যদি আপনি মিডিয়ামে রেখে থাকেন তো অবশ্যই লো মিডিয়ামে করে দিন। দইকে বেশি গরম তাপে দিলেই ফেটে যেতে পারে। আমি তো দইয়ের সাথে মশলা মিশিয়ে দিয়েছি, আপনি আলাদা করেও দই আর মশলা দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা আর চিকেন থেকে তেল আলাদা না হতে লাগে। দিতে হবে হাফ টিস্পুন বিরিয়ানি মশলা। যেহেতু এটা মোগল ডিশ তাই বিরিয়ানি মশলা দিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো চিকেনকে কষিয়ে নিতে হবে। মশলা আর দইয়ের কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। সেদ্ধ হবার জন্য দিতে হবে 3 কাপ মতো জল। আমি উষ্ণ গরম জল দিয়েছি। গরম জল দিতে গেলে চিকেনের স্বাদটা খুবই ভালো আসে। ভালো করে মেশাতে হবে মশলার সাথে জলকে। কড়াইয়ের তলাতে আর ধারে যেগুলো মশলা লেগে আছে সেগুলোও ছাড়িয়ে নিয়ে জলের সাথে মিশিয়ে দিতে হবে। এই মশলাগুলো পুড়ে গেলে চিকেনের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 5 মিনিটের পর ঢাকাটা খুলে দেখে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে, গন্ধও খুব ভালো বেরোচ্ছে। ফ্লেমকে মিডিয়ামেই রাখতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চেক করে নিতে হবে চিকেন সিদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেন খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে। দেখুন খুন্তি দিয়ে চিকেনকে কাটতে গেলে কেটে যাচ্ছে, এর মানে বুঝে নিতে হবে চিকেন খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমকে ফেরত লো মিডিয়ামে করে দিতে হবে। দিতে হবে 1 টিস্পুন সয়া সস। সয়া সস এর থেকে বেশি দেওয়া যাবে না, ফ্লেভারটা তেতো হয়ে যাবে। 1 টেবিল স্পুন রেড চিলি সস, 2 টেবিল স্পুন টমেটো সস। যে কোনো রেসিপিতে যদি সস ব্যবহার করে থাকেন তো ফ্লেমকে অবশ্যই লো করে দিতে হবে। বেশি তাপ পেলেই সসগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই খুব কম ফ্লেম করেই দিতে হবে। আর সস দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্নাও করা যাবে না, ফ্লেভারটা তেতো হয়ে যাবে। দিতে হবে চেরা লাগানো কাঁচা লঙ্কা, কুচনো ধনেপাতা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ফ্লেমকে অফ করে দিতে হবে। তৈরি হয়ে গেল রেড চিকেন কারি রেসিপি। এই রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, নান আর পোলাওয়ের সঙ্গে খেতে পারেন। এই রেসিপি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়ে থাকে। প্লেটিং করে নিয়ে গরম ভাতের সাথে খাবো, দেখে ভীষণ লোভ হচ্ছে। রেড চিকেন কারি রান্না করতে হলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। দেখে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু হয়ে হবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।